সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের অশেষ দয়া যে আমরা দেখতে দেখতেই পবিত্র ঈদুল আজহার একেবারেই আমরা নিকটবর্তী। আলহামদুলিল্লাহ আগামীকাল কুরবানি ঈদ। আলহামদুলিল্লাহ অসংখ্য আলহামদুলিল্লাহ যিনি সাহিবুল নিসাব আগামীকাল কুরবানির সৌভাগ্য অর্জন করবে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির পশুর নিকট উপস্থিত থাকো, কেননা এর প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে তো তোমার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, কুরবানি করা অনেক সওয়াবের কাজ। এই কুরবানির পশু কিয়ামতের দিন পুলসিরতের বাহন হবে এবং বিদ্যুৎ গতিতে বান্দাকে পার করে দিবে। তাই এই পশুকে সম্মান করা চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কিছু লোক এমন রয়েছে যারা কুরবানির দিন এই পশুর সাথে অমানবিক আচরণ করে। মনে রাখবেন যে এই পশুর বর্দ কবুল হয়ে থাকে। যে অনেক সময় দেখা যায় যারা কসাই রয়েছে তারা জবাইয়ের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে তাদেরকে কি করা হয়, দম যাওয়ার পূর্বেই তাদেরকে মাআযাল্লাহ কষ্ট দেওয়া হয়। এমনটা না করা উচিত এবং আমরা এমন জায়গায় পশুকে ফেলবো যেন পশুর কষ্ট না হয়। যেহেতু আলহামদুলিল্লাহ এই পশু এমন হতে পারে আপনার আমার নাজাতির উসিলা হতে পারে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি সাওয়াবিন নিয়তে খুশি মনে কোরবানি করে তো এই খুশি অর্থাৎ তার জন্য এই কোরবানির পশু তার জন্য জাহান্নামের আগুন থেকে সুরক্ষাকারী হয়ে যাবে। তো এর জন্য আমাদের প্রত্যেকের উচিত, যারাই আলহামদুলিল্লাহ আমরা কুরবানি করবো তাদের সাথে উত্তম আচরণ করা চাই। আলহামদুলিল্লাহ আজ্জাল, যখন আমাদের বাড়িতে অনেক মানুষ আলহামদুলিল্লাহ গোস নেওয়ার জন্য অনেকভাবে আসে, তো অনেক সময় দেখা যায় তাদের সাথে মানুষ দূর আচরণ করে। এমনটা না করা চাই, এটা আল্লাহ পাকের ইহসান যে তারা আমাদের নিকট আসে। হয়তো এমন দরকার ছিল আমরা তাদের কাছে যাব, দুর্ভাগ্যবশত অনেকে আসে কিন্তু আমরা অনেক সময় দুর্ব্যবহার আমাদের দ্বারা হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুশি মনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কুরবানি করার মতো তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।